জামাত জিতলে বাংলাদেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে গণতন্ত্র। বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা তসলিমা নাসরিনের। জামাত ক্ষমতা এলে ধর্মতন্ত্র সব দখল করে নেবে, সংখ্যালঘুদের উপর হামলা হবে, তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে, অন্ধকারে ঠেলে দেওয়া হবে মহিলাদের, আরেকটা আফগানিস্তানে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা তসলিমা নাসরিনের। জামাত জিতলে বাংলাদেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে গণতন্ত্র। বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা প্রকাশ তসলিমা নাসরিনের। জামাত ক্ষমতায় এলে ধর্মতন্ত্র সব দখল করে নেবে, সংখ্যালঘুদের উপর হামলা হবে, তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে, অন্ধকারে ঠেলে দেওয়া হবে মহিলাদের, আরেকটা আফগানিস্তানে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা প্রকাশ তসলিমা নাসরিনের। অন্যদিকে বাংলাদেশের ভোটেও ঝরল রক্ত, মৃত্যু হয়েছে দুজনের। খুলনায় ভোট চলাকালীন বিএনপি নেতার মৃত্যু। মৃতের নাম মহিবুজ্জামান কাচি। মহিবুজ্জামান খুলনা মেট্রোপলিটনে বিএনপির প্রাক্তন সচিব। সকালে খুলনার আলিয়া মাদ্রাসা বুথে যান মহিবুজ্জামান। বুথের ভেতরে ভোট কারচুপির প্রতিবাদ করেন তিনি। তখনই জামাত সমর্থকেরা তাকে ধাক্কা দেন। পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান মহিবুজ্জামান। আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, ওপার বাংলাতেও ভোটে রক্ত ঝরল এবং এখনো পর্যন্ত যা খবর, মৃত্যু হয়েছে দুজনের। ইতিমধ্যেই সেখানে নির্বাচনের ভোট গণনা চলছে। হ্যাঁ, ভোট গণনা স্টার্ট হয়েছে 4:30টার পর থেকে এবং বিভিন্ন সেন্টারগুলোতে যেখানে যেখানে ভোটিং কমপ্লিট হয়ে গেছে সেখানে ভোটিং কমপ্লিট হওয়ার পর কাউন্টিং স্টার্ট হয়েছে। যেহেতু দুটি ব্যালট কাউন্ট করতে হচ্ছে, একদিকে রয়েছে রেফারেন্ডাম, অর্থাৎ যে রেফারেন্ডাম দেওয়া হয়েছিল পিঙ্ক ব্যালটে, হ্যাঁ বা না সংবিধানকে চেঞ্জ করার জন্য যে প্রস্তাবগুলো রয়েছে সেটাতে মানুষ ভোট দিয়েছেন। অন্যদিকে প্রার্থীর জন্য 299টা সিটে যে প্রার্থীর ভোট হয়েছে সংসদের জন্য সেটারও গণনা স্টার্ট হয়েছে। তবে হ্যাঁ, যেটা তুমি বললে, হিংসার খবরও আসছে। একজন বিএনপি কর্মী মারা গেছেন। বিএনপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কি জামাতের কর্মীরা হামলা করেন এবং তারপর তার মৃত্যু হয়েছে সেখানে। এবং এই পরিস্থিতিতে ওভারঅল ইলেকশন কমিশন কিছুক্ষণের মধ্যে এখানে প্রেস কনফারেন্স করবে, কিন্তু 60% ভোটিং হয়েছে এখন অব্দি, যেটা আনঅফিসিয়ালি আমরা জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন জানাবে। তবে কাউন্টিং স্টার্ট হয়ে গেছে বিভিন্ন সেন্টারগুলোতে এবং এরকম সম্ভাবনা রয়েছে কি আজকে রাত্রিরে হয়তো ট্রেন্ডসগুলো আর্লি পাওয়া যাবে কি কে কোনটাতে লিড করছে বেশি, জামাতের জোট বেশি সিট পাচ্ছে নাকি বিএনপি চেয়ারম্যান তারিক রহমানের নেতৃত্বে সরকার হতে চলেছে। অন্যদিকে রেফারেন্ডামের ক্ষেত্রেও হ্যাঁ হচ্ছে না হচ্ছে সেটাও জানা যাবে। আজকে রাত হতে একটা স্পষ্ট ইঙ্গিত পাবো, আগামীকাল সকাল হতেই কিন্তু রেজাল্ট চলে আসছে। এটাই এখানকার পর্যবেক্ষকরা বলছেন। ধন্যবাদ বিজেন্দ্র। इस वक्त मैं बांग्लादेश के मीरपुर में मौजूद हूं। लगातार बांग्लादेश में मतदान जारी है। महिलाएं बड़ी संख्या में वोट डालने के लिए अपने घरों से बाहर निकल रही हैं। इनसे बातचीत करते हैं, इनके मुद्दे समझते हैं कि आखिरकार महिलाएं क्या। लेकिन मैं सबसे पहले चाहूंगा आप लोग अपने स्याही का निशान दिखा दें अगर आप लोगों ने वोट डाला है तो। ये देखिए किस तरह से यहां पर वोट डालने के बाद जो अंगूठे पर स्याही का निशान लगा है वो बांग्लादेश की महिलाएं यहां पर दिखा रही है। मैं बातचीत करता हूं। क्या नाम है आपका? इति परवीन। इति जी, क्या बड़े मुद्दे इस चुनाव में यहाँ पर रहे हैं? दरअसल बड़े दिन बाद ये वोट हो रहा है तो हम बहुत ही एक्साइटेड है सब, तो इसीलिए हम सब मिलजुल के आए हैं। शायद अच्छा ही होगा, पिछले इतने सालों बाद जो नहीं हुआ था, शायद अब कोई नया कुछ मिलेगा हम लोगों को। नई सरकार से उम्मीदें क्या है आपकी? हम तो आखिर में शांति चाहते हैं। हमारे देश में जो हमारा आजू बाजू के जो देश है, भारत है और जो अदर कंट्री है, हम चाहते हैं हम सब मिलजुल के रहे, हमारा देश का डेवलपमेंट हो और अदर रिलेशनशिप भी अच्छा हो। देखिए, भारत के साथ रिलेशनशिप अच्छा हो, संबंध अच्छे हो, मिलजुल कर रहें, ये इन महिलाओं का यहाँ पर कहना है। आपका क्या नाम है? मेरा नाम लता है। लता जी, यहाँ पर जो अल्पसंख्यक मतदाता हैं उनकी क्या मुद्दे रहे हैं, क्या चुनौतियां रही हैं, क्या समस्याएं रही हैं? क्योंकि हम बहुत सारी खबरें देखते रहे हैं लगातार कि कहीं पर हमलों की खबर सामने आती है, कहीं पर हिंसा की खबर आती है, लेकिन कैसे हालात हैं और क्या चाहती है नई सरकार? मैं कुछ ज्यादा नहीं बोलूंगी, जो मैंने देखा अभी तक यहाँ का जो परिवेश रहा है वो बहुत ही अच्छा है। सो हम उम्मीद करते हैं
अच्छा कुछ ही होगा फ्यूचर में, सो होप फॉर द बेस्ट। ভোটটা অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, কোনো সমস্যা হয় নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভোটটা দিছি, খুব ভালো লাগছে। ये वोट यहाँ पर डाल दिया, अच्छी स्थिति है, अच्छी चीजें हैं। और ये तस्वीरें मैं आपको दिखा देता हूँ क्योंकि मतदान केंद्रों पर अलग अलग जगह पर ये मतदान जारी है। और इसी तरह से मीरपुर का यह इलाका है जहां पर एक बड़ा ये कॉलेज है, मीरपुर कैंटोनमेंट पब्लिक स्कूल एंड कॉलेज, जहां पर इस वक्त मतदान जारी है। बड़ी तादाद में लोग अपने घरों से बाहर निकलकर वोट डालने के लिए यहाँ पर पहुंचे हुए हैं। तो ये तस्वीरें बता रही है कि बांग्लादेश में आज यहाँ की जनता एक नई सरकार चुनने जा रही है। किसके पक्ष में नतीजे आएंगे इसके लिए थोड़ा इंतजार करना होगा, लेकिन बांग्लादेश में एक स्थायी नेतृत्व मिले, ये बांग्लादेश की जनता का कहना है। कैमरामैन जितेंद्र के साथ विशाल पांडे, एबीपी न्यूज, ढाका, बांग्लादेश। আমরা ঢাকাতে এই মুহূর্তে একটা গণনা কক্ষে রয়েছি যেখানে ভোটিং কমপ্লিট হয়ে গেছে এবং ব্যালট বক্সগুলোকে নিয়ে আসা হয়েছে। এখানে পোলিং এজেন্টরা বসে রয়েছেন বিভিন্ন দলের, যাদের সামনেই বাক্সগুলো খোলা হবে এবং যে বাক্সগুলো নিয়ে আসা হয়েছে এই গণনা কেন্দ্রে, সেটাতে দেখা যাচ্ছে এই বাক্সগুলোর মধ্যে রয়েছে ব্যালটগুলো। দেখতে পাচ্ছেন গোলাপি ব্যালট রয়েছে, সাদা ব্যালট রয়েছে। গোলাপি ব্যালটে হ্যাঁ বা না রেফারেন্ডাম রয়েছে এবং সাদা ব্যালটের মধ্যে কোন প্রার্থীকে কে বেছে নিয়েছেন সেই তালিকাগুলো রয়েছে। এবং একদিকে পোলিং এজেন্টরা রয়েছে, অন্যদিকে প্রিসাইডিং অফিসাররা রয়েছেন, তারা সার্টিফাই করবেন কোন দল কত ভোট পেল এবং রেফারেন্ডামে কি ফল হলো। এখান থেকে জানিয়ে দেওয়া হবে এই গণনা কক্ষে কি এই গণনা কেন্দ্র থেকে যেখানে ভোটিং হয়েছিল সেটা থেকে কত ভোট পেল এবং রেফারেন্ডামে কি ফল জানা গেল। আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে কাউন্টিং। এখানে ঢাকাতে একটি ভোট গণনা কেন্দ্রতে আমরা এই মুহূর্তে রয়েছি। ভোটিং শেষ হয়ে যাওয়ার পর কাউন্টিং স্টার্ট হয়েছে। প্রচুর ভিড় দেখা যাচ্ছে। দেখুন রাস্তার ঠিক উল্টো দিকে মানুষ অপেক্ষা করছেন। পার্টির ব্যানার ঝান্ডাগুলো তো ছিলই, যে ক্যাম্পেইন ম্যাটেরিয়ালগুলো, কিন্তু এখানে বাইরে তারা ওয়েট করছেন যখন রেজাল্ট ফাইনাল ডিক্লেয়ার হবে তার অপেক্ষায়। এবং এখানে দেখতে পাবেন চেয়ার পাতা হয়েছে, হয়তো দীর্ঘক্ষণ লাগতে পারে এখানে ওয়েটিং এর জন্য। তো যারা ভোট দিয়েছেন এবং পার্টির সমর্থকরা তারা এখানে অপেক্ষারত রয়েছেন কি রেজাল্টে কি হয়। দেখুন দিদিরা এখানে বসে রয়েছেন, রিক্সা রয়েছে এবং এখানে অনেকেই ওয়েট করছেন। ভোট শেষ হয়ে গেছে, কাউন্টিং চলছে। কাউন্টিং সেন্টারের বাইরে দাদারা ওয়েট করছেন কি ফাইনাল রেজাল্ট কবে অ্যানাউন্স করা হবে এবং তারা আশাবাদী কি যেহেতু হ্যাঁ না ভোট তো খুব কম সময় লাগবে কাউন্ট করতে, কিন্তু বাকি যে ভোটগুলো রয়েছে সেখানে যেখানে প্রত্যেকটা বুথে খুবই কম ব্যালটগুলো রয়েছে সেটাই কাউন্ট করতে খুব একটা সময় লাগবে না এবং দ্রুত তাদের কাছে রেজাল্ট চলে আসবে। 300 সিট রয়েছে কিন্তু 299 সিটেই এখানে ভোট হয়েছিল এবং একটা কেন্দ্র ঢাকাতে যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে মানুষ এখানে ভিড় করে রয়েছেন কাউন্টিং সেন্টারের বাইরে এই অপেক্ষায় কখন অ্যানাউন্স করা হবে কি এই বুথ থেকে কে জিতলো। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।